বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন ঢোকার আগেই এভরি মানডে ক্লোজড। অপূর্ব লাগছে ভেতরটা, সব থেকে বড় কথা এত পিসফুল। মারা তো অনেকটা এগিয়ে গেছে, মারা গেছে বিল্ডিংটার সামনে। হলো বাজার, ষষ্ঠীর একটা শাড়ি অন্য দোকান থেকে নেবো ভেবেছিলাম, কিন্তু ফুলিয়া তাঁতের দোকান থেকে কিনে ফেললাম। ভালো লাগলো বেশ শাড়িটা। এবার কি হয়েছে, মাঝখান থেকে আমাদের মা বাবার অ্যানিভার্সারি গিফটটা ডেলিভার হওয়ার ছিল, সেইটা হয়ে গেছে। আমরা এত প্ল্যান করে বিয়ে করেছিলাম, এমনিতেই একটু ডিলে হয়েছিল। করেই ঘুরবো, কালকেই পড়বো, কালকেই পড়বে। বাহ, দুইজনে এই দেখো। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নতুন ব্লগটা স্টার্ট করছি। আগের ব্লগেই বলেছিলাম আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। সো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বাজে হলো 10:30। এখন একটা প্ল্যান ছিল 9:30 বেরোনো, 10:30 হয়ে গেছে, সেই জন্যই 9:30 বলা। আর দেখো এখানে কি পরিমাণ গরম, আমার স্কিনটা যে এত গ্লো করছে এটা কিছু না, এটা জাস্ট ঘাম। ঘেমে লুৎপুত হয়ে যাচ্ছে। যতই রেডি হচ্ছি সাজগোজ আর কিছুই থাকছে না। এই কাজলটাও মনে হয় মেল্ট হয়ে যাবে, খুব খারাপ অবস্থা। একটু বেশি গরম লাগছে, ও একটু বেশি ঘামছে। আমরা কিন্তু নরমাল আছি। আজকের ওয়েদারটা সত্যি খুব প্লেজেন্ট, রোদ নেই, গরম ওরকম প্রচন্ড নেই, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার হয়ে রয়েছে। কালকে সারাদিন ধরে অনেক বৃষ্টি পড়েছে, কিন্তু ও কি কেন এত ঘেমে গলে পড়ছে? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হলো তোমার এতদিন যে খাওয়া দাওয়া করেছো, ফ্যাট যে জমেছে ওগুলো মেল্ট হচ্ছে এখন। তবে আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, আর ওয়েদারটা আই হোপ এরকমই থাকবে। আর আজকে ঘুরতে বেরোনো ছাড়াও একটা দারুণ প্ল্যান আছে। আজকে আমাদের একটা ইনভিটেশনও আছে, তো সেখানেও যাবো একসাথে। তো হোপফুলি দিনটাও তোমাদের খুব ভালো লাগবে, আর অনেক মজা করবো সারাদিন। সাথে থেকো, সঙ্গে থেকো, আর পুরো ব্লগটাকে দেখো। সব রেডি হয়ে বেরোচ্ছে একজন একজন করে। বাবা নিজে শেষ মোবাইল সব নিয়েছে তো, মোবাইল হ্যাঁ সবাই নিয়েছে, সব নিয়েছে, তুমি নিয়েছো তো? এই যে সবাই লাইন ধরে, এখানে আছে বাবা, মা, আর ওইদিকে রিমো আর মা আসছে। এখনই এক বোনের সাথে দেখা হলো, বন্ধুই বলতে পারো, আমাকে বাই বাই করে গেল অন্তরাদি বলে। অটোতে উঠে গেছি আমরা শিলিগুড়িতে, ফেমাস সিটি অটো বলি। এখানে দেখো সবাই চাপাচাপি করে বসেছি, আর পিছনে যদি দেখতে পাচ্ছ রিমো আর বাবার সামনে মোটামুটি একটা অটোতে 10 জন চেপে চেপে বসে সব জায়গায় ঘুরতে যাওয়া হয়। প্রচন্ড আওয়াজ, আমি জানি না আমার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্ট, হোপফুলি সেটা তোমাদের খুবই ভালো লাগবে। তবে আপাতত যাওয়ার রাস্তাটা বলে দিই, ভেনাস মোড় থেকে অটো ধরে যাচ্ছি সেবক রোডের রাস্তায়। যে স্টপটা আছে সেটা হচ্ছে তরিবাড়ি। তোমরা গেস করতে থাকো তরিবাড়িতে কি আছে। এটা হচ্ছে ভেগা সিটি মল। এটা অনেক বড় মল ছিল। ব্যাঙ্গালোরে আমরা মলে যাই না, এখানে মলে ঘুরতে ভালোই লাগে। ওখানে মলে যাই না আমরা। আমরা ফাইনালি এসে পৌঁছালাম যেখানে আসার ছিল। তবে সারপ্রাইজ অ্যাকচুয়ালি কিছু না, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি। তুমি তো এসে দেখি মডেলিং শুরু করে দিলে। তবে যাই হোক, এখানে এসেছি, এই যে এটা হচ্ছে এভম ইন্ডিয়া মনেস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। অনেক শুনেছি, অনেক ফটোস দেখেছি, দারুণ দেখতে। এটা নতুনই খুলেছে, তো সেই কারণে বাস এখানে এসে পড়লাম। আজকে এটা দিভাইদের বাড়ি পার করে অনেকটাখানি আসতে হয়, শালুগাড়ার থেকে অনেক, জানি না এই এরিয়াটার নামটা কি, এরিয়াটার নাম কি? তরিবাড়ি। তরিবাড়িতে এই মনেস্ট্রিটা। তো চলো এবার ঢোকা যাক। বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন ঢোকার আগেই এভরি মানডে ক্লোজড। তো তোমরা যদি এখানে আসার প্ল্যান করছো, সোমবারেতে একেবারেই প্ল্যান করো না। খুব সুন্দর, আমাদের এই জায়গাটা পছন্দ হলো, খুবই সুন্দর উপরটা, মানে এত সুন্দর মনেস্ট্রিটা বানিয়েছে।
এতদিন ফটোজে দেখেছি, আজকে একদম প্রপার দেখছি। দারুণ। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ইট লুকস বিউটিফুল। অপূর্ব লাগছে ভেতরটা, সব থেকে বড় কথা এত পিসফুল। মারা তো অনেকটা এগিয়ে গেছে, মারা গেছে বিল্ডিংটার সামনে। রিমো যদিও গেটে গেছে কিছু শর্টসের জন্য ভিডিও নিতে। আর কচি গাছে অনেকেই রয়েছে, কচি গাছে এই কারণেই বলছি, মনে হয় অনেক কলেজ স্টুডেন্টসরা এখানে ঘুরতে এসছে সানডে বলে। আর এই পিছনে দেখলাম ক্যান্টিন রয়েছে। এবার যাবো আস্তে আস্তে ভেতরে, জানি না ফটোগ্রাফি অ্যালাউড আছে কিনা, ভিডিও করা অ্যালাউড আছে কিনা, দেখলে বুঝতে পারবো। চলো দেখি কেমন আছে। মা ওরা সবাই উপরে উঠে গেছে, আমি নিচে দাঁড়িয়ে রয়েছি। এখানে দাঁড়িয়ে এত ভালো লাগছে, এত শান্ত পরিবেশ, ভিতরে পুজো চলছে মনে হচ্ছে। তো তোমাদেরকে একবার পুরো আশপাশটা ঘুরিয়ে দেখাই। এদিক দিয়ে এন্ট্রি গেট, ঢুকে এখানে একদম খোলা জায়গা। এদিকে রয়েছে অফিস, আর তার পাশে রয়েছে ক্যান্টিন অ্যান্ড গিফট শপ। এখানে রয়েছে বাটার ল্যাম্প হাউস, এখানে আই থিঙ্ক প্রদীপ জ্বালানো হয়, কিছু রিচুয়ালস নিশ্চয়ই থাকবে। আর এদিকে আশেপাশে অনেক মোস্ট লাইকলি লাইক লিভিং কোয়ার্টার্স বা যাই হবে। তো চলো, এখানে এটা টয়লেট এখানে যা দেখতে পাচ্ছি। কিন্তু এটা খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর। ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এন্ট্রির সামনে দিয়ে বেরিয়ে এখন আবার ভিডিও করছি। ওদের খুব সুন্দর একটা প্রেয়ার হচ্ছিল, সব বাচ্চারা বসে বসে ওদের মন্ত্রগুলো উচ্চারণ করছিল, যেটা শুনতে খুব পিসফুল লাগছিল। এখন ওদের ছুটি, তাই সবাই দৌড়ে বেড়াচ্ছে, আর আস্তে আস্তে লোকের ভিড়ও বাড়ছে। আর এই দিকটাতে জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে দেখতে। মেঘটা নেমে আসছে, বৃষ্টি নেই, এটা আমাদের অনেক ভালো লাক বলতে পারি। বৃষ্টি নামবে, পুরো আকাশ মেঘলা, ওই সাইডে মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কি সুন্দর ভিউটা লাগছে না? এখানে নদী আছে। হ্যাঁ, একটা নদী আছে, বাবা বলছিল পেছনে নদী আছে। ওম মণি পদ্মে হাম, এটা এখানের মধ্যে লেখা রয়েছে। দিস ইজ আ মানি প্রেয়ার হুইল। ইট ইজ ফিল্ড উইথ থাউজেন্ডস অফ আভালোকিতেশ্বরা মন্ত্রাস ওম মণি পদ্মে হাম। তো এটাকে নাকি এই হুইলসগুলো যে এমনি ঘোরায়, মানুষের দেখে দেখে ফটোস বানায়, রিলস বানায়, তো এখানে এটার একটা মিনিং রয়েছে। বাই টার্নিং দিস হুইল ওয়ান্স ওয়ান আর্নস মেরিট ইকুয়াল টু দ্য রিসাইটেশন অফ দ্য মন্ত্রাস ফিল্ড ইনসাইড দিস হুইল। তো এটা ক্লকওয়াইজই ঘোরাতে হয়। বেসিক্যালি এই যে হুইলসগুলো ওম মণি পদ্মে হাম লেখা, এগুলো কিন্তু পুরোটা মন্দির জুড়েই চারদিকেই আছে। তো এখানে বেশ ভালোই লাগছে, পরিবেশটা এত সুন্দর। আর যে কেন যেন এটা করেই মনটা আরও শান্তি শান্তি একটা ব্যাপার হয়ে গেল। যাক, ওয়েদারটাও খুব সুন্দর করেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, একদম খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি, খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে। মনটা কেমন একটা একদম ভরে ভরে গেল। আর এখন ফটোশুট চলছে, অবভিয়াসলি এত সুন্দর জায়গা, ফটোশুট হবে, এত সুন্দর গার্ডেনটা রয়েছে, গার্ডেনে গিয়ে তো ফটো ভালো লাগছে এখানে। তোমাদেরকে ভালো লাগছে এখানে? আমরা তো ভালোই ভাই, খারাপ কি? সব পজিটিভ নিয়ে এসছি, পজিটিভ আছি। ওয়েদারটা তো খুব সুন্দর ছিল, জায়গাটা কেমন লাগলো? কবে খুলেছিল এই মনেস্ট্রিটা?
লকডাউনের সময়। হ্যাঁ ওয়েদারটাও ভালো করেছে, কিন্তু একটা গরম আছে, গরম থাকলেও হাওয়া, সামনে তো নদী আছে না। খুব পজিটিভিটি আছে হাওয়া হাওয়া বাতাসে না, একদম খোলা খোলা শান্ত আছে আজকে। সানডেতে আমরা আরেকটু বেশি ভিড় এক্সপেক্ট করছিলাম। না আই থিংক ভিড়টা সেকেন্ড হাফে হবে, মানুষের দুপুরে বেশি খেয়ে ভিড় হলে ভালো লাগে না তখন। না মার পিছনে হরিণ ছাগল, হরিণ রূপে ছাগল, সোনার হরিণ। হ্যাঁ আমাদের ওখানে একটা গাছ আছে, বোধহয় মিশিয়ে রাকেশ, এত বড় হয়, আর পাশাপাশি ফুল ফুটতে থাকে। ও খুব সুন্দর। আজকে যাওয়ার পরে আমাকে একটা দিয়েছে এখানে এই গাছটাও কি অপূর্ব দেখতে, ফুল খুব সুন্দর। না একটু একটু গরম লাগছে, ঘামও হচ্ছে, মাঝে একটু না ফোটা ফোটা বৃষ্টিও নেমে গেল, বাট ঠিক আছে সেটুকুতেও কোনো অসুবিধা নেই। মার গলাটা না একেবারেই বসে গেছে, মার অ্যানিভার্সারিতে এত গল্প করেছে সবার সাথে, আর সবাই বলছে তুমি এত গান গেয়েছো যে গলায় বসে গেছে। ডাককোচ করছি আবার কি, নেক্সট মর্নিং থেকে গলার আওয়াজ খুব খারাপ, আজকে একটু বেটার, তাও একটু কথা বলতে পারছে। জিনিয়া ফুলগুলো দেখ কি অপূর্ব, খুব সুন্দর এখানে সব ফুলগুলো। এরা না সিজন ফ্লাওয়ারটা মানে খুব ভালো বোঝে। ওই বাচ্চাগুলো যে এখানে পড়াশোনা করে, হ্যাঁ এখানেই স্কুলিং, এখানেই সবকিছু। হোস্টেল থেকে এখনো 12টার সময় বোধহয় বন্ধ, এখন 12টার সময় গেট বন্ধ হয়ে গেল। সোমবার আমরা মন্দিরে আগে ঢুকেছি। হ্যাঁ ওটাই তো, 12টার সময় গেট বন্ধ হয়ে গেল, একদম আমরা টাইমে ঢুকে বেরিয়েছি আর বন্ধ হয়েছে। প্রেয়ারটাও শুনেছি, খুব সুন্দর খুব সুন্দর। আর যেই আমাদের একদম ঘোরাঘুরি শেষ হলো, ফটোশুটও শেষ হলো, তখনই বৃষ্টিটা নামলো। এই নিজেটা নিজে করবে ফটোশুট, ফটোশুট ভিডিও শুট সব হয়ে গেছে আর না। হ্যাঁ আর বাবা যেই বাথরুমে ঢুকে গেছে আর তখনই বৃষ্টি নেমেছে। নদীটা কি হিসু নদী? এত ভালো লাগছে এখানে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আমরা বেরিয়ে আসলাম। সবাই দেখো অল্প অল্প করে ভিজে গেছি আমরা। আর আমাদের একটা যে অটো করে আমরা এসলাম, ওটাকেই বলেছিলাম যে এখানে তোমরা দাঁড়াও, আমরা তাহলে ঘুরে টুরে যাবো। ওই যে মানে সামনেই দাঁড়িয়ে আছেন। তো বেশ ভালোই ঘোরা হলো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে বৃষ্টির জন্য। দাদাই বলেছিলেন যে এখানে কিছু পাওয়া যায় না, আর খুব হেল্পও হয়ে গেল। বাবা পিছনে চলে আসো, পিছনে চলে আসো। ঠিক আছে বসো বসো। এতক্ষণ অটোতে ছিলাম, অটো থেকে নেমে তারপরে বাবা মাদেরকে হাফ রাস্তা বলবো না, যেখানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। আমরা একটু এগিয়ে গেছি কারণ আমাদের নেওয়ার ছিল মিষ্টি, আর এরপরে কিনবো হচ্ছে আইসক্রিম। দুই মায়েদের যা যা ডিমান্ড। এবার এই জিনিসগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমার দিভাইয়ের বাড়ি। আজকে দিভাইয়ের বাড়িতে নেমন্তন্ন আছে আমাদের সবার, তো সেই কারণে সেখানে লাঞ্চের ব্যবস্থা, তোমাদেরকে বলেছিলাম আজকে নেমন্তন্ন আছে। তো এবার কি হয়েছে, মাঝখান থেকে আমাদের মা বাবার অ্যানিভার্সারি গিফটটা ডেলিভার হওয়ার ছিল, সেইটা হয়ে গেছে। আমরা এত প্ল্যান করে বিয়ে করেছিলাম, এমনিতেই একটু ডিলেড হয়েছিল, যে বলেছিল 9 তারিখে আসবে, সেই কারণে ঠিক আছে আমরা ভেবেছিলাম সানডে আছে বাড়িতে আছে, তাহলে বেসিক্যালি এদিকে করে হয়ে যাবে। এবার ডেলিভারির লোকটা না কল করলো না কিছু, হঠাৎ করে দেখছি ডেলিভারি আউট ফর ডেলিভারি দেখালো, আধ ঘন্টা পরে হঠাৎ করে দেখাচ্ছে ক্যান্সেল। কি হলো ক্যান্সেল? এবার কন্টিনিউয়াস আমরা কল করে যাচ্ছি, কিছুতেই রিপ্লাই দিচ্ছে না। আর ওদিকে লোকটা তো কল করলোই না একটাও। আর এখন কাস্টমার কেয়ারের সাথে কন্টিনিউয়াস আমি যুদ্ধ করেই যাচ্ছি, কিন্তু কাস্টমার কেয়ার সোজা বলে দিয়েছে যে আমরা কিছু করতে পারবো না, ক্যান্সেল করে দিয়েছে। এটা ডেলিভারি এক্সিকিউটিভরা ক্যান্সেল আপডেট করে দিয়েছে। এবার এটা রিটার্ন হবে, তারপরেই তোমরা এটা মানে রিটার্নই হবে এটা, তারপরে তোমরা রিফান্ড পাবে, আর না হলে তোমরা আরেকটা নতুন অর্ডার প্লেস করো। সেই নিয়ে এখন আমাদের একটু মনটা একটু আপসেট হয়ে গেল। প্লাস এটা আসার পরেই আমরা অর্ডার করেছিলাম, তোমাদের মনে থাকবে আমরা ইলেকট্রনিক্সের দোকানে ঘুরছিলাম ফার্স্ট দিনকে এসে, এটার ইচ্ছা ছিল যে এখান থেকে এসে কিনবো। তারপরে দেখলাম না, সেটা এখন আর শেয়ার করছি না, কারণ দেখি এখন একটা কিছু ব্যবস্থা করি। অ্যামাজনে অর্ডার করার পরে 2 দিন বাদে ডেলিভার হবে, এই বেশ আশাতে ছিলাম যে চলো 2 দিন বাদে চলে আসবে। এখন জিনিসটা ডেলিভার না হওয়া অবধি শান্তি নেই, আদৌ হবে কিনা বুঝতে পারছি না। উইদাউট দেখা যাক, মানে আমাদের পুরো প্ল্যান, মানে আমাদের একটা ছোট্ট এমনি কোনো বিশেষ প্ল্যান ছিল না, কিন্তু ওই আর কি ভাবলাম যে আজকে সুন্দর পৌঁছে যাবে, সানডেও আছে, ব্যবস্থাও করে নেওয়া যাবে,
কিন্তু সেটা আর Anyway, হচ্ছে সেটা না। হয়নি। হলো এবার না। ডেলিভারি পার্সনটা যে কেন এটা করলো, কখনো এরকম জিনিস হয় না যে ওরা ফোন করে না। আর এনিওয়ে এখন ফোন আমরা করেনি রিডেলিভার করে জেনারেলি হ্যাঁ, আনডেলিভার্ড redeliver। মার্ক করে, আর ও একদম ডাইরেক্ট ক্যান্সেল করে দিয়েছে। সেটা খুব রাগ হচ্ছে। তো আমাদের মুড ভীষণ অফ হয়ে গেছে। দেখি এখন আগে যাই। আরো মুড খারাপ হচ্ছে, এখানে রাস্তায় প্রচন্ড জ্যাম, মানে এই দিন প্রচণ্ড দুপুরবেলা traffic। সানডে ট্রাফিক, একটা সাইড রোড বন্ধ করে এইটুকু রাস্তা এমনি শিলিগুড়ি, তার উপর দিয়ে এটা সাইডে টু ওয়ে রোড করে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি। তো সব মিলিয়ে রাস্তাটাতেও ভীষণ ভিড়। আর এনিওয়েজ এবং প্রচণ্ড মুড খারাপ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে পৌঁছোই, কারণ ওখানে পৌঁছতে হবে সময় মতো, লাঞ্চের যেহেতু দুটো ব্যবস্থা। বেজেই গেছে। চলো, পেয়ে গেলাম আমাদের আইসক্রিম। নিলাম আমুলের নলেন গুড়ের আইসক্রিম, কখনো ট্রাই করি খাই না, কখনো খাইনি, খেয়ে ভালো দেখবো হলে- কেমন। তবে আমুল তো একটু ভরসা করা বাচ্চাদের যায়। জন্য চকলেটস নিয়ে নিয়েছি, ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের জন্য ছোট ছোট বিবাহের চকলেটস। একটাই বাচ্চা। দুটো বাচ্চা মানে জয়দারাও আসছে, তাই জন্য দীপন আর দিয়ন দুজনেই থাকবে। তো আজকে তো ওয়েদারটা বেশ ভালো, ওয়েদারটা Side এ আসো। সুন্দর হওয়াতে, আর পিছনে একটা গাড়ি এসেছিল, আর বৃষ্টি Ambulance। হওয়াতে, অ্যাম্বুলেন্স, তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে। তবে ঘামছি আমি, প্রচণ্ড গরম তো আছে, কিন্তু স্টিল মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়া পাচ্ছি বলে ভালো লাগছে। আর এদিকে সোজা আমাদের দিদিভাইয়ের বাড়ির রাস্তা। এই রাস্তাটা কিন্তু সোজা আনন্দলোক হসপিটালের দিকে যায়, সেবক রোডের উপরে। আর এখানেই 8-4টে বাড়ির পরেই আমার দিদিভাইয়ের বাড়ি। ও না, এখানে যে রুম ভাড়া পাওয়া যায় না, হসপিটাল পাশে আছে বলে। কে বসবে না বসবে ওটার জন্য এত টানাটানি? আরেকটা চেয়ার খালি যাবে? হ্যাঁ, মানে ওই ঠেলা ঠেলি। তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। হ্যাঁ, মাসি বাড়িতে বসতে পারো, মাসি বাড়ি কেন বসছে না? করে দে। রিয়ান, বল তো কি কি খাচ্ছিস, বল কি কি বানিয়েছে একটু বল। আমরা এখন ভাত ডাল আরেকটা পদ এসে পড়লো, এটা তো শেষই হয় নাই। কিসের চপ গো বদি, কিসের চপ গো দি ভাই? আচ্ছা, তোদেরকে আর বলাই হবে না। তোমাদের দুইজনের দুটো ঠ্যাং। মাছ খাবার কথা তোমাদের বলাই হবে না। খাও খাও, ভালো করে খাবে, আমিই বলছি কেন। কি কি খাচ্ছ একটু বলো, খালি খেয়েই যাচ্ছে, এত খিদা পেয়েছে তোমার? খাদ্য সামনে থাকলে কি আর ইয়ে করা যায়, সামলানো যায়? খেয়ে নি। জয়দার তো খাওয়া শেষ, এবার মিষ্টি চলছে। এটা খুব ভালো মিষ্টি। বাবা কি খাচ্ছে? শশা ওরাই সিলেকশন করেছে। আমরা মিষ্টি? সবার আগে ওই টেবিল থেকে উঠে মিষ্টির পোর্শনে চলে এসেছি। আমি আর মেশো আচ্ছা, না আমিও তাহলে মিষ্টি পোর্শনে যাই আস্তে ধীরে। শুরু করলাম তাড়াতাড়ি করে। মামা ভাগনার চেস চলছে। চ্যালেঞ্জ। মামা বনাম ভাগনা। ভাগনাটা কে? ভাগনাটা তো মানুষ কুমার। ভাই এটা তো সব ইয়ের মধ্যে খালি জোর করে মুখের মধ্যে হাত দিয়ে রাখে। মানুষ কুমার এটা। আর ইয়ে কি দিয়ান কি রেফারি? রেফারি না কিছু না, বাবা, অডিয়েন্স 3:30 বাজে। রেফারিও না অডিয়েন্সও না, 3:30 বাজে আর খেলা যাবে না। ওদের ঝামেলা কি করে? আবার আমি ফোন করলাম, বললো হ্যাঁ ঠিক আছে, আমরা 1-1.5 ঘন্টা উপরে কাজ করব, তারপরে আসবো। আচ্ছা, ঠিক আছে না, এই তো আর তুই লুকাতে থাক, তুই খালি লুকাতেই থাক যা। হাজি আর ওই যে দেখ আরেকজন কত সুন্দর, ও সুন্দর স্মাইল করে দেখে দেখে। সেটা ভালো না? ওর মতো যখন ছিলাম তখন আমিও ওর মতো জিনিস পাইতো। হ্যাঁ তুই বাদ দে। যখন ওর মধ্যে ছিলিস তখন ওর মতো স্মাইল। এই 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 আরে আয়, তোকে ক্যামেরার সামনে নিয়ে আসছে, আয় তুই আয়। চলে যা, চলে যা। এক ভাই আরেক ভাইকে টানতেই আছে। এই পড়বি, সাবধান। মা এটা খাও। আর মাসি সবাই মাত্র খেয়ে দিয়ে বেরোলাম। মাসিমণি আমাদের সাথে আছে এখন, এই যে মাসিমণি, মা, আর এই যে মা আর রিমো যাচ্ছে। এখন আমাদের প্ল্যান আছে, কয়েকটা কাজ আছে অ্যাকচুয়ালি, কিন্তু জানি না আজকে দোকানপাট খোলা থাকবে কিনা, কারণ আজকে হচ্ছে সানডে। তো কিছু কিছু রাস্তায় কিছু কিছু দোকান বন্ধ থাকে, যতটুকু বুঝতে পারলাম। দেখি কতটা কি এখানেও সবুজ পুঁই, লাল পুঁই দেখি না। হ্যাঁ কাজগুলো দেখা যাক। কাজগুলো হ্যাঁ দেখা যাক, কিন্তু কাজ না হলো অন্য একটা কথা মাথায় অলরেডি একটা ব্যাকআপ রেখে দিয়েছি। যাবো হলো এখানে কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ার, যেটা প্রথম দিন দেখিয়েছিলাম, সেখানেই ঢুকে পড়বো যদি কিছু কিছু না না হলে হয়। ওটাই করে নেবো। এই থেকে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে। এখানে টিকিট কাটতে হয়, টিকিট 10 টাকা করে টিকিট মাত্র, এন্ট্রি ফি।
তো রিনি গেছে টিকিট কাটতে, আর এদিকে হচ্ছে এন্ট্রিটা। তবে মেইন রোডটা ওইদিকের দিকে দেখি আজকে বন্ধ, মানে ওইখানে রোড কনস্ট্রাকশন চলছে, তাই আমাদের বেশ ঘুরে আসতে হলো ভিতরে ওই হাকিমপাড়া হয়ে। দেন চলো, আমি তো ভেবেছি ছোটো ছোটো কাগজের টুকরো দেবে, এমনি এত প্রিন্টেড টিকিট দেবে ভাবিনি। ওটাই তো বলছি, এত ভালো টিকিট দেবে ভাবিনি তো। এই ঢুকলাম। লটারি জিতেছি নাকি কিছু? না না, ফোন নাম্বার দিতে বলছি। ও আচ্ছা, তো চলো, এখানে বেশ অনেক দোকানপাট রয়েছে। আমি একটা পছন্দের জিনিস দেখতে পেয়েছি, চলো ওদিকে যাব। তবে আগে ঘুরে নিই ভালো করে। আমরা প্রথমে ঢুকেছিলাম এই ঠাকুরের দোকানটাতে, গোপালের একটা সুন্দর সুতির জামা কিনলাম আর টুকটাক ছাঁচ। তারপরে এই দোকানটা পেলাম, এত সুন্দর এখানে লাইটের কালেকশনগুলো। এটা দেখো, কন্টেনারের মতো লাগছে দেখতে, প্রতিটা লাইট খুব সুন্দর লাগছে। তোমরা কি দুজনে হারিয়ে গেছো? হ্যাঁ হারিয়ে গেছো তোমরা? হ্যাঁ আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় গেছো? 100 এখানে একটা লেদারের দোকানে আসলাম। দেখো কি সুন্দর সুন্দর স্মল স্মল এই ব্যাগসগুলো, এগুলো কিন্তু সব 100 টাকা করে, আর মায়েদের জন্য খুব সুবিধাও হয়। তো মা কিনলো, কাউকে কাউকে গিফট দেওয়ার জন্য বললো, জানি না কাকে কাকে গিফট দেবে। আর এখানে অনেক সুন্দর ব্যাগের কালেকশন। আগে আমরা খুব লেক্সপো থেকে ব্যাগ কিনতাম না, বলো মা? প্রচুর কিনেছি। আমার মনে হয় এইরকম কালারের আমি ব্যাগ ইউজ করেছি। এখানে আমরা ঘুরতে ঘুরতে ফুলিয়া তাঁতের একটা দোকানে এসেছি, খুব সুন্দর শাড়ি কালেকশন লাগছে দেখতে। তাঁতগুলো সত্যি সুন্দর। এটাও কি জামদানি? পুরো অল বডি এরকম জামদানি তো, তুই জামদানি বুঝিস? পুরো অল বডি সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর। এই যে আঁচলটা দেখো, নিয়ে নাও এখান থেকে তোমার ইয়ের বাজার। এই পাটটার জন্য কেমন লাগছে? ও আচ্ছা, ফ্ল্যাট পাট। পাটটা ফ্ল্যাট, পাটটা ফ্ল্যাট হলো বাজার। ষষ্ঠীর একটা শাড়ি অন্য দোকান থেকে নেবো ভেবেছিলাম, কিন্তু ফুলিয়া তাঁতের দোকান থেকে কিনে ফেললাম। ভালো লাগলো বেশ শাড়িটা। এরকম শাড়ি আমার কাছে সত্যি একটাও নেই, আর এরকম শাড়ি কেনাও হয় না একেবারেই। সবসময় কিছু না কিছু সিল্ক বা মানে অন্য ধরনের শাড়ি সবসময় কেনা হয়ে যায়। আর এখানে বাংলাদেশের একটা দোকান আছে যেখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এখানকার কিছু শাড়ির ফেসবুক কিন্তু ভীষণ কমন দেখতে পাওয়া যায়, আর আমি প্রচণ্ড ঘাটছি। কে শাড়ি দেবো? কিরম শাড়ি এগুলো দাদা? কি শাড়ি? তসর ঘরে বাইরে। আচ্ছা, কে শাড়ি দেখতে? তুমি শাড়ি দেখতে ঢুকেছ? কি শাড়ি দেখছো? এটা সুন্দর দেখতে শাড়িটা। কি শাড়ি এটা? তসরের উপরে, ঢাকায় তসর বললো। মার কালারটা, হ্যাঁ আরো বিউটিফুল শাড়িগুলো দিকে সত্যি এখন আর বাজেট নেই শাড়ি নেওয়ার, কিন্তু এই শাড়িটা জাস্ট না দেখিয়ে পারলাম না। এটা বোধহয় লিনেনের উপর বলছে, আর পুরোটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা, ভীষণ বিউটিফুল দেখতে। এখানে খুব সুন্দর সুন্দর কাঠের জিনিসও পাওয়া যাচ্ছে, প্রতিটা শেলফ কি সুন্দর। তবে এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাঙ্গালোরের মেলাতেও দেখতে পাই, তোমাদেরকে আগেও শেয়ার করেছি। এরকম সুন্দর সুন্দর সাইড টেবিলস আর বিউটিফুল সেন্টার টেবিলস, বক্সেস। আর এই সেম ট্রে কিন্তু মাইসোর থেকে কেনা হয়েছিল আমাদের জন্য। ঘুরিয়ে ফিরে সবখানে একই জিনিসই পাওয়া যায় মেলাতে। কি এবার আচার? আবার আচার? সেই একবার আচার কিনে মনে আছে, খাওয়া পর্যন্ত নেই। খায় না, কেনে, খালি কেনে তারপরে ওটাকে জমিয়ে জমিয়ে রাখে। হলো বাজার। গরমে একদম কালি। গরমে কালি না, গরমে হলুদ লাগছে। টায়ার্ড আছে না? ওই যে যাওয়ার আছে মহাবীর স্থানের সামনে, বললো যে এই মহাবীর স্থানের কাছে বললো এইটার জন্য ছিল, এটা হয়ে গেছে। আচ্ছা চলো একবার খোঁজ করবে নাকি?
প্রচুর বাজার হয়েছে আজকে, বাজারের এখন আদান প্রদান হচ্ছে জিনিসপত্রের। এটাই করবে তুমি, আমি এই ড্রেসের সঙ্গে এটা করবে, আর আমি এরকম করে নিয়ে বলবো। দাম আন্দাজে অনেক ভালো হয়েছে জানো। এটা কি না স্টোনস এর না, স্টোনের মালা। আচ্ছা দার্জিলিং স্টোনের মালা, আর এটা দার্জিলিং লেদারের ব্যাগ। দেখাবো আমার বাবা তোমার জন্য কেউ কিচ্ছু আনে নাই, আমি এনেছি আচার। এটা দার্জিলিং এনো না আছে থাকবে এক বছর তোমার জন্য তো আর কিছু কেউ কিছু আনে নাই। তুমি এনেছো আমার জন্য। আনি না, দিয়ে দিয়েছে তোখানে। একে দুইজনে নাইটির উপরে সব কি পরে বসে আছে। এটা কই কানে দিই এটা আচ্ছা 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 ওই মালাটাতে লাগানো। জব করো জব। হ্যাঁ জপেরই মালা এটা না? ও আচ্ছা কানেরটা বড় লম্বা, আমি জানি কানেরটা কেউ পড়বে না। পড়বে পড়বে, তোকেও খেতে দেবে না, না পড়লেও রেখে দেবে। হ্যাঁ তোকেও দিচ্ছি না, পরেই ঘুরবো, কালকেই পড়বো। কালকেই পড়বে। বাহ দুইজনে। এই দেখো আমাদেরকে ম্যাডাম তা যোগী হ্যায় 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 হ্যায়। অনেকক্ষণ বাদে দেখো তোমাদের সামনে আসলাম, এখন প্রায় 10:30 বাজতে যায়। সবার কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি ডিনার কিছু সেরকম খাওয়ারও ছিল না, সবাই সেদ্ধ ভাত দিয়ে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ খেয়েছে, কারণ দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে। মেনুটা তো ভীষণ ভালো ছিল, হয়তো সবটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, তবে রান্না ভীষণ ভালো হয়েছিল। ভাত ছিল, সাথে ছিল এগ টেবিল, ডাল, স্যালাড ছিল, তারপরে আর মাছ সর্ষে দিয়েছিল, আবার চিকেন ছিল, আর চাটনি ছিল, তার সাথে ছিল আইসক্রিম আর মিষ্টি। তো মেনুটা তো ভরপুর ছিল, আর যেরকমটা বাঙালি পরিবারে খাওয়া দাওয়া হয় ঠিক সেরকমই। রান্নাও দুর্দান্ত হয়েছিল। এবার সব মিলিয়ে কিন্তু আমাদের পেট এত ভার ছিল যে রাতে এসে ডিনারটা আমরা একদম হালকা পাতলা করে নিতে চেয়েছিলাম। এবার ডিনারে দিদিভাই অলরেডি পাঠিয়ে দিয়েছিল মাছ আর চিকেন, তো সেগুলো একটু ভাগ ভাগ করে খাওয়া হলো। তবে আমি কিন্তু খাইনি, কারণ আমার এতটাই পেট ভার হয়েছিল, আমি মনে হচ্ছিল যে আর যদি খাই তাহলে আর আমাকে দেখতে হবে না। অলরেডি জামা কাপড় মনে হচ্ছে বেশ টাইট হতে চলেছে, আর পরতেও পারছি না। এরপরে যখন ফিরে যাবো ব্যাঙ্গালোরে দেখা যাবে কিছুই আর গায়ে আসছে না। তো রাতের ডিনারটা একদম সিম্পল, এক বাটি পাপায়া খেয়ে আমি ছেড়ে দিয়েছি, এবং অলমোস্ট 1-1.5 ঘন্টা আগেই খেয়ে ফেলেছি, যাতে পেটটা বেশ হালকা থাকবে। কারণ কালকে একটা বড় প্ল্যান আছে, আমাদের সকাল সকাল উঠতেও হবে। আমরা কোথাও একটা ঘুরতে যাব, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেগুলো সব নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। আর আজকে দিনটা তো বেশ ঘোরাঘুরির মধ্যে দিয়ে গেল, আর এখন টায়ার্ডও হয়ে গেছে, বুঝতেই পারছো। সন্ধ্যের পর থেকে একটুকু ভিডিও করতে পারিনি, সবাই বেশ একটু গা ছেড়ে দিয়ে বসে পড়েছিলাম। আর ব্যাক টু ব্যাক এইসব রুটিনগুলো না ম্যানেজ করা বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাতের বেলাতে গরমের আপডেটটা একটু তোমাদের দিয়ে দিই। বৃষ্টি বা মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু বেশ ঘাম হচ্ছে সারাটাক্ষণ। এই তোমাদের সাথে কথা বলে যখন ফ্যানটাকে একটু কমিয়ে রাখি, যাতে আওয়াজটা শুনতে তোমাদের কষ্ট না হয়। আর এখনকার যা সিচুয়েশন, আমরা চাই যে রাতের বেলাতে যেন বেশ ভালো করে বৃষ্টি হয়, যাতে কিনা নেক্সট ডেতে একটু ভালো করে কাটে। বাট গরমকালে গরমটা কমে যাবে, এই এক্সপেকটেশনটা রাখাটা খুবই ভুল। হোপফুলি নেক্সট কিছুদিনের মধ্যে খুব বাড়াবাড়ি গরম যেন না আসে, যাতে কষ্টটা একটু কমে যায়। আর তবে এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।